ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শিখায় দিয়েছেন, বান্দা তুমি এটা বলো, ইন্না সলাতি, আমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার যত ভালো কাজ সব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সেজদা করবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, রোজা রাখবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, দান সদকা করবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। দুনিয়ার জিন্দেগিতে যত ভালো কাজ করব সব সন্তুষ্টি হবে একমাত্র আল্লাহর জন্য। যদি আমাদের ঈমান প্রতীক থাকে তাহলে এটার বদলা দিবেন কে বলেন তো? মান আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই লোকটা নেক কাজ করবে এই লোকটার জন্য আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তুমি যখন নেক কাজ করবা তোমার জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তোমার আজর আমি রেডি করে রেখেছি, তোমার জন্য ৭০,০০০ জান্নাতের ফেরেশতা রেডি আছে। জান্নাতের আমল নামাটা ডান হাতে নিয়ে যাইবা, আর ওই ৭০,০০০ ফেরেশতারা তোমাকে বলবে আতিতু হালান আতিতু সাহালান, ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম জানায়া জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। আর জান্নাতের ভিতরে নিয়ে বলবে, যাও বান্দা তোমাকে জান্নাতে ছেড়ে দিলাম, এখন তোমার ইচ্ছা মতো যাও, জান্নাতের ভিতরে যা খেতে চাও, যা পড়তে চাও, যা ভোগ করতে চাও সব কিছু তোমার জন্য বরাদ্দ দিয়ে দিলাম। এখন থেকে তোমার জন্য আর কোনো অবমাননা রইল না। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার সমস্ত নেক কাজের একটাই মাত্র আজরা, সেটা হলো আল্লাহ সন্তুষ্টি। নাকি? আল্লাহ খুশি হইলে আর কিচ্ছু লাগে না, লাগে কিছু? এরপরে বললেন রসুল ইত্তেবা করতে হবে। রসুলকে চিনি তো নাকি? চিনি? চিনি? দেখছি নাকি? দেখি নাই, কিন্তু শুনেছি, ঈমান এনেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনছি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। লিল্লাহি তাকবীর, তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, সংসদে জালেম। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমরা এবার সংসদ পর্যন্ত দেখতে চাই ইনশাআল্লাহ। সেই কোরআনে কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম কি? আমি আগেই বলেছিলাম, সূরাতুল আসর। আসর শব্দের অর্থ হলো মহাকাল। এটাকে আরবিতে আরেকটা শব্দ আছে, আদ-দাহর। আসরের আরেকটা শব্দ আছে, এটাকে বলা হয় আদ-দাহর। দাহর শব্দের অর্থ হলো সময়কাল, যেই কাল আমরা অতিক্রম করি। এটাকে তাফসীরের ভাষায় বিভিন্ন ভাবে রওয়ায়াত করেছেন। তাফসীরের বিভিন্ন ভাষায় বিভিন্ন জন মতভেদ করেছেন যে এই আসর বলতে কোন সময়কে বোঝানো হয়েছে। কেউ বলেছেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, কেউ বলেছেন আমার আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, কেউ বলেছেন মাগরিব ফজর থেকে জোহর পর্যন্ত, কেউ বলেছেন জোহর থেকে আসর পর্যন্ত, কেউ বলেছেন জোহর থেকে মাগরিব পর্যন্ত। অর্থাৎ যে সময়টাই বলি না কেন এটা একটা সময়কাল। নাকি বলেন? এখন এই সময়ের কসম করে আল্লাহ কিছু কথা বলেছেন আমাদের সামনে। বলছেন কি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম ওয়াও দিয়ে শুরু করছেন। এই ওয়াওটা হলো কসমের জন্য ব্যবহার হয়। বলছেন ওয়াল আসর, কসম সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো খাসেরার ভিতরে আছে, মানে ক্ষতিগ্রস্ত, ক্ষতির ভিতরে। এখন মানুষ আবার ক্ষতির ভিতরে থাকে কেমনে? ব্যবসা করলে সে পুঁজি লস যায় নাকি? ব্যবসা করলে ক্ষতি যায়। মানুষের জীবন আবার ক্ষতি যায় কেমনে? এটিকে বোঝা যায়? আল্লাহ বলছেন লাফি খুসরি। লাফি
মানে এই যে ফি শব্দটা ব্যবহার করেছেন তাফসীরের ভাষায় বলেছেন লা ফি, লামে তাকিদ। এটা লাফি মানে কি? এটা লামে তাকিদ। অবশ্যই এই সময়ের ভিতরে। ফি মানে কি? যে আপনার জীবন প্রবহমান, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা পাইলেন, যে হায়াতে জিন্দেগি পাইলেন, এই সময়ের মধ্যেই আমার আপনার লস লাভের হিসাব, নাকি বলেন? আমাদের যৌবন যতক্ষণ, জীবন যতক্ষণ, আমল ততক্ষণ। জীবন থাকবে না, নিঃশ্বাসটা বের হয়ে যাবে, আমল করা যাবে? ক্ষমতা আছে আপনাদের আমার? তার মানে কি? যে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষগুলো অবশ্যই এই সময়ের মধ্যে, কোন সময়ের মধ্যে? তার জীবন আদর্শ, জীবনের যে সময়টা, এই সময়ের মধ্যে কি আছে? সে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলে আমিন। তাহলে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, লোকসানের ভিতরে আছে। এটা তাদের ক্ষতি, লোকসান। এখন কিভাবে লোকসান হতে পারে? আল্লাহ কোরআনে কারীমের অন্য একটা জায়গায় আলোচনা করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বললেন, ও মুমিনেরা তোমরা শোনো, ও মুমিনেরা তোমরা শোনো, যারা তোমরা ঈমান আনয়ন করেছো তোমরা শুনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা শিক্ষা দেব না? আল্লাহ কিন্তু ব্যবসার কথা বলছে এখানে, বলছে না? একটু আগে যেটা বললাম যে লাভ লোকসান, লাভ লোকসান তো হয় ব্যবসার ভিতরে। তাহলে কি আমাদের এই জীবনটা কি ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিনেরা, তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা কি শিক্ষা দেব না? যেই ব্যবসা তোমাদের কি করবে? তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে। আমি ব্যবসায় যদি লাভ করতে পারি জাহান্নামের মুক্তি থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো। আর আমরা এই ব্যবসায় যদি ক্ষতি দেই, আমার এই ব্যবসায় যদি ক্ষতি হয়, তাহলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছেন। ব্যবসায় লাভ হলে জান্নাত, আর ব্যবসায় লস হলে জাহান্নাম। কথা বলেন। এই জীবনটা একটা ব্যবসার সময়। কোন ব্যবসা? যে আমি আমার এই ব্যবসার ভিতরে যে দুনিয়াকে বিক্রি করে আখিরাত ক্রয় করা যাবে, আবার আখিরাতকে বিক্রি করে দুনিয়া ক্রয় করা যাবে। এই দুটার জায়গায় হলো এই আমার জিন্দেগি। দুটার জায়গায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে ফরমান, প্রতিদিন সকালবেলা ফজরের যখন আজান হয়, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, সাথে সাথে প্রত্যেকটা মানুষ কিন্তু সকালবেলা ওঠে না? আজান দিলে যেই নামাজ পড়ে সে ওঠে, আর যে নামাজ পড়ে না সেও লোকটা ওঠে। কিন্তু উঠলে রাসূল বলেন প্রত্যেকটা মানুষই সকালবেলা নিজেকে বিক্রি করে দেয়। সকালবেলা কি করে? সকালবেলা প্রতিদিন নিজেকে বিক্রি করে দেয়। যেই লোকটা ফজরের আজান হলো, আজানের পরে যেই লোকটা ফজরের নামাজে চলে গেল, নামাজ আদায় করে আল্লাহর নাম নিয়ে দুনিয়ার সকল কাজে বের হয়ে গেল, রাসূল বলেন এই লোকটা তার জিন্দেগিটাকে জান্নাতের জন্য বিক্রি করে দিল। বলেন সুবহানাল্লাহ। আর যেই লোকটা আজান হলো ঠিক মতোই, মুয়াজ্জিন উচ্চ কণ্ঠে বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আপনাকে ঘোষণা শোনায় দিল, ও মুমিন বান্দারা শোনো, তোমরা তোমাদের জন্য এখন আজান হয়েছে, তোমাদের ঘুমের চেয়ে এখন নামাজটা তোমাদের জন্য শ্রেয়। তোমরা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো, নামাজ আদায় করো। এই আজান শোনার পরে, আহ্বান শোনার পরে যেই লোকেরা ঘুমায়া থাকলো অথবা জাগলো ঠিকই, কিন্তু নামাজ আদায় করলো না, আল্লাহর হুকুম মানলো না, এই লোকটা রাসূলের হাদিস অনুযায়ী বলেন এই লোকটা সে জাহান্নামের জন্য নিজেকে বিক্রি করে দিল। বলেন নাউজুবিল্লাহ। তার মানে কি? আমরা প্রতিদিন আমাদের জীবনটাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে বিক্রি করে দিচ্ছি, কেনা বেচা করতেছি। কথা ঠিক কিনা বলেন? এখন ফজরের আজান হয় ঠিকই, আমার আপনার ঘুম ভাঙে না।
কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক কিনা? কেউ কি জানি আমরা কখন ইন্তেকাল করব? কেউ জানি না 1 মিনিট বেঁচে থাকবো কিনা, 1 সেকেন্ড আমার আপনার হায়াত আছে কিনা। ফজরের আজান হলো, আপনি জাগলেন না, উঠলেন না, কিন্তু দেখা গেল অনেক মানুষ তো এমন হয় রাতের বেলা ঘুমায় গেছে, সকাল বেলা স্ত্রী সন্তানরা ডাকে আর আওয়াজ দেয় না। আছে না নাই? স্ত্রী সন্তানরা ডাকে আর আওয়াজ দেয় না। কি হলো? দরজাও ভিতর থেকে বন্ধ, দরজাটা খোলা হলো, দরজা ভেঙে ফেলা হলো। কাছে যখন গেলেন দেখলেন এই লোকটার জমিনে নাই। বলেন তো এমনও হতে পারে কিনা? এখন বলুন তো, আপনি কেউ কাউকে খুঁজতেও পারলেন না, বলতেও পারলেন না। তার মানে রাসূল বলেন প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেকে প্রতিদিন সকালবেলা বিক্রি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উঠাই বললেন, হে মুমিনেরা, তোমাদের জন্য কি আমি এমন একটা ব্যবসার কথা শিক্ষা দেব না যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা? এই ব্যবসার 1 নাম্বার কন্ডিশন, 1 নাম্বার শর্ত, যেটা 1 নাম্বার লাইন যেটা দিলেন, 1 নাম্বার গাইড যেটা দিলেন, সেটা হলো তুমিনুনা বিল্লাহ। এই ব্যবসার 1 নাম্বার কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সূরা আসরের ভিতরেও কিন্তু একই রকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পরবর্তীতে বললেন এই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। এরা ব্যতীত, কারা ব্যতীত? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং হকের কথা উপদেশ দিয়েছে মানুষদেরকে, এবং মানুষকে ধৈর্য ধারণের শিক্ষা দিয়েছে। তার মানে ওই হক আর এই হক মিলছে কি মিলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদের কি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি ব্যবসার কথা শিক্ষা দেব না? সেই ব্যবসার 1 নাম্বার কন্ডিশন হলো, 1 নাম্বার শর্ত হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। এরপরে বললেন ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এখন আমাদের কি আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? বলেন তো, আছে? আল্লাহর প্রতি ঈমান আছে? কতক্ষণ আছে? কতক্ষণ আছে? পোলা যতক্ষণ পর্যন্ত অসুস্থ না হয় সুস্থ থাকে, নিজে যতক্ষণ পর্যন্ত অসুস্থ থাকে অসুস্থ নাকি বলেন? খেতে ফসলে যতক্ষণ পর্যন্ত ফসল ভালো হয় ততক্ষণ নাকি বলেন? মিছা কথা কই কেন? এটাই তো বাস্তব নাকি? ঈমান থাকে না, বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি হাই রে হাই, সর্বনাশ হয়ে গেল, তাড়াতাড়ি বড় ডাক্তার কি আছে ওনার কাছে চলে যাও। ডাক্তার সাহেব একটা প্রেসক্রিপশন ধরায় দিল, ওষুধ খাওয়াইলো। এই যে কোনো গান শুরু হয়ে গেল, হাই রে হাই, এই ডাক্তারের ওষুধ না খাইলে আমার ছেলেটা বাঁচতই না। তাহলে কি ঈমান থাকলো না গেল? ঈমান কি আল্লাহর প্রতি না ডাক্তারের প্রতি? বাঁচানোর মালিককে, হায়াত দেয় কে, মৃত্যু দেয় কে? হায়াত এবং মৃত্যুর সব মালিক যদি আল্লাহ হয়, কেমন করে আপনি ঈমান আনলেন যে ডাক্তারের ওষুধ ছাড়া আমার বাঁচার কোনো অবস্থা ছিল না? তাহলে ঈমান কতক্ষণ? ঈমান যতক্ষণ ওই পর্যন্ত আপনি বিপদে না পড়বেন। বিপদে পড়লেই আর ঈমান থাকে না, কথা ঠিক কিনা? বিপদে পড়লে ঈমান থাকে না, কিন্তু আমাকে আপনাকে বলতে হবে যতক্ষণ পর্যন্ত হায়াত আছে, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত ঈমান অটুট রাখতে হবে। ঈমান কাহাকে বলে? আপনারা বেলালের হিস্টরি শুনছেন না? খাব্বাবের হিস্টরি শুনছেন না? সময় অল্প, হিস্টরি শোনানোর সময় নাই। বেলালকে
ওই আপনার তার যে মনিব ছিলেন, এই মনিব তাকে টেনে শিশ্রে পুরা শরীর দগ্ধ হয়ে গেছে। এই দগ্ধ শরীর আবার বালুকা রাশির ভিতরে আবার শোয়া রাখছে পাথর দিয়া। এরপরে এখানে বিভিন্ন বস্তু ছিটাইয়া দিয়েছেন। এরপরে বলছে যে কি, যে তোমাকে ঈমান ছেড়ে দিতে হবে, মুহাম্মদের প্রতি ঈমান আনা যাবে না। বিলাল কি তাই বলছে? কথা বলেন। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে আশঙ্কছে গায়ে জীবনের গান। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগত। তাহলে আমরা কোন আলোচনার মধ্যে ছিলাম? ঈমান কতক্ষণ? বিপদে যতক্ষণ না পড়ি, নাকি? তাহলে কথাটা কি সত্য? আসামাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বিপদে পড়েন অথবা আপদে থাকেন, আপদে থাকেন আর বিপদে পড়েন, সর্বসময় মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কথা ঠিক কিনা? মুসিবতটাই কে? দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই আপনার কাছ থেকে মুসিবত ধরে নেওয়ার জন্য। জুলুম আসবে, নির্যাতন আসবে, ভূমিকম্প আসবে, দুনিয়ার ভিতরে বিভিন্ন রকমের বালা মুসিবত আসবে। এইটাকে ভয় করে যদি ঈমান নষ্ট হয়ে যায়, মনে রাখবেন আল্লাহ কিন্তু যুগে যুগে নবী পয়গম্বরদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, তাদেরকে কিন্তু ছেড়ে দেয় নাই। ছোট্ট একটা হিস্টরি বলি। হযরতে ইউনূস আলাইহিস সালামের জামানার কথা বলতেছি। যখন আল্লাহর নবী ইউনূসকে বললেন, ইউনূস তোমার জাতিকে বলো তোমরা, তারা যদি ঈমান গ্রহণ না করে তাহলে আগামী 2 দিনের মধ্যে তাদের উপরে কি আসবে? গজব চলে আসবে। কয়দিন সময়? আগামী 2 দিনের মধ্যে যদি ঈমান না আনে তাহলে কি 2 দিন পরে গজব চলে আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাম জাতির কাছে চলে গেলেন, কওমের সকল লোকদেরকে বললেন, আমার কওমের লোকেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সময় মাত্র 2 দিন। কয়দিন? সময় মাত্র 2 দিন। এই 2 দিনের ভিতরে যদি তোমরা ঈমান গ্রহণ না করো তাহলে কিন্তু মুসিবতে চলে যাবা, আল্লাহর গজব চলে আসবে। কিন্তু লোকেরা বললে, না 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 ইউনূস, আমরা তোমার কথা ঈমান আনতে রাজি না। জুলুম আসুক, মুসিবত আসুক, যাই আসুক না কেন, আমরা ঈমান আনতে রাজি না। জাতি কি বলল? আমরা ঈমান আনতে রাজি না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এদিক থেকে সামনে চলে আসি, আগে আগে চলে আসি। লা ইলাহা, বাম পাশ থেকে এদিক সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও মায়া বলে বিল্লাল রে, নবীর কলমা সেরে দে। ও মায়া বলে বিল্লাল রে, নবীর কলমা সেরে দে। বিল্লাল বলে, বিল্লাল বলে মরে যাব তবু সরব না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম সময় কয়দিন? 2 দিনের মধ্যে ঈমান না আনলে আল্লাহর গজব চলে আসবে। জাতি ওই কওমের লোকেরা বললেন, ও ইউনূস, আমরা তোমার কথা ঈমান আনতে রাজি না।
বিমুখ করে দিলেন, বিদায় করে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, হায় রে সর্বনাশ, আমার এই জাতি যদি ঈমান না আনে তাহলে তো আর বাঁচন নাই, 2 দিন পরেই তো গজব চলে আসবে। কালকের দিনটা পর্যন্ত দেখি এরা যদি রাজি না হয় তাহলে আমি আমার মতো দেশ পলায়ন করব। আছে না আমাদের দেশ থেকে একজন পলাইছে না? পালাইছে কি পালাই নাই? ভালো কাজে পালাইছে না মন্দ কাজে? বাধ্য হয়ে নাকি না অবাধ্য হয়ে? আমরা কি চাই এরকম পলায়ন করি কেউ? আমরা এরকম রাজনীতি চাই না। রাজনৈতিক নেতারা দেশের মানুষকে জুলুম, নির্যাতন, নিপীড়ন করতে করতে দেশের মানুষ এখান থেকে বিতাড়িত করবে, এমন নেতার জন্ম আমরাই বাংলাদেশে আর দিতে চাই না। কথা ঠিক কিনা? আমরা এমন নেতা চাই যেই নেতা আমাদের জীবনে মরণে সর্বাবস্থায় আমাদের পাশে থাকবে। কথা ঠিক কিনা? মুসিবতের পাশে থাকবে, আপদের সময় থাকবে, মুসিবতের সময় থাকবে না, এমন নেতা চাই না। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, 2 দিন মাত্র সময়, আগামী কাল দেখব এরা ঈমান আনে কি আনে না। যদি ঈমান না আনে আমার মতো আমি রাস্তা দেখব। সিদ্ধান্তটা কি? কথা বলেন, সিদ্ধান্তটা কি? যদি ঈমান না আনে আমি আমার মতো রাস্তা দেখব। হযরত ইউনূস পরের দিন ঠিক এরকম ভাবে জাতির কাছে চলে গেলেন। জাতি বললেন, না, আমরা তোমার কথা ঈমান আনতে রাজি না। এবার ইউনূস চিন্তা করলেন, আমার তো আর বাঁচন নাই, যেহেতু আগামী কালে গজব চলে আসবে। এইবার ওই দেশ থেকে দূর দেশে যাওয়ার জন্য প্রতিদিন একটা করে জাহাজ পার হইতো। কি পার হইতো? পানি জাহাজ। পানি জাহাজ তিনি, লম্বা ঘটনা, এত বড় হিস্ট্রি বলার সময় নাই। তো তিনি কি করলেন, এই গজবের ভয়ে জাহাজে গিয়ে উঠলেন, পানি জাহাজে গিয়ে উঠলেন। এখন পানি জাহাজে যখন উঠলেন, জাহাজ যখন নদীর মাঝখানে চলে গেছেন, তখন কি জাহাজ ডুলানি শুরু করলো। এখন তো ডুলে ডুলে ডুবে যায় এমন অবস্থা। এখন ওই সময়কার একটা রেওয়াজ ছিল, সিস্টেম ছিল, জাহাজ যদি নড়াচড়া করত তাহলে তারা মনে করত যে এই জাহাজের ভিতরে কোনো পলায়নকারী অথবা কোনো গুনাহগার ব্যক্তি, পাপী বান্দা আছে। বুঝাইতে পারছি? ওই জমানার একটা সিস্টেম ছিল এটা, যে জাহাজ সমুদ্রে গিয়ে এরকম নড়াচড়া করতো, তারা মনে করতো যে নিশ্চিতভাবে এই জাহাজের ভিতরে কোনো অপরাধী পলায়ন করতেছে। ঠিক লোকেরা চিন্তা করলো, তখন জাহাজ যখন উঠবালট শুরু করে দিল, তখন তারা বুঝতে লাগলো নিশ্চয়ই এই জাহাজের ভিতরে কোনো পলায়নকারী ব্যক্তি আছে, অপরাধী আছে। সমস্ত জাহাজের লোকদেরকে জিজ্ঞেস করা হলো, বলেন তো কেউ কি সহজে জিজ্ঞেস করলে উত্তর দেয়? উত্তর দেওয়া হলো না। সিস্টেম ছিল প্রত্যেকের নাম লিখে লটারি করা হবে, লটারিতে যার নাম উঠবে সেই হলো অপরাধী, তাকে পানিতে নিক্ষেপ করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। সিস্টেমটা ভালো না? আমার ভাইয়েরা, বাবারা, চিন্তা করেন, মুসা আলাইহিস সালাম জাহাজে উঠছেন। এখন জাহাজ যখন টলমলো খাইতেছে, ডুলাডুলি শুরু করে দিছে, তখন ওই দেশের ওই সময়ের রেওয়াজ অনুযায়ী লটারি করা হলো। যখন লটারিতে নাম উঠছে কার? হযরত ইউনূস আলাইহিস সালামের। এখন যারা পরিচিত তারা সবাই ইউনূসকে জানে, হি ইজ আইডিয়াল ম্যান, একটা ভদ্র মানুষ। এই লোকটা তো এরকম হতে পারে না। কথা বলেন। জাহাজের লোকেরা সব গবেষণা শুরু করলেন। গবেষণা করে বললেন, ইউনূসের কাজ তো এটা হতে পারে না, এটা লটারিতে ভুল হয়েছে। এবার লটারি ক্যান্সেল করা হলো। 1 বার নয়, 2 বার নয়, 3 বার পর্যন্ত লটারি করা হলো। প্রতিবারে যখন হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠলেন, 3য়বারে তখন বললেন, না, নিশ্চয়ভাবে কি হয়েছে এই ব্যাপারটা শুনে নেই। কিন্তু দুনিয়ার কেউ জানে না, কেউ বুঝে না, কিন্তু যিনি অপরাধ করেছেন তিনি তো বুঝেছেন। নাকি? কেউ বুঝে নাই, কিন্তু অপরাধ যিনি করছেন সে তো ঠিক মতোই বুঝতে যে কি কারণ, এটা কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকেও ছাড় দেয় নাই। মুসিবত যখন চলে এসেছে,
বিপদ যখন চলে এসেছে, পয়গম্বরগণ কিন্তু পলায়ন করেছেন। তাদের ঈমান কিন্তু মজবুতের কারণ নয়, দুনিয়ার কারণে তারা ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় নাই, ঈমানের পরীক্ষা নিয়েই তারপরে ছাড়ছে। জাহাজ থেকে ফালাইয়া দিয়েছেন, জাহাজ থেকে ফালিয়ে দেওয়ার পরেই বিশাল আকৃতির এক মাছ এসে গিলে ফেলেছেন। হিস্ট্রি শোনেন না আপনারা? হ্যাঁ, তারপরে কি হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, ভুল করে ফেলাইছি, জুলুম করে ফেলাইছি নফসের প্রতি, আল্লাহ মাফ করে দাও। মানে কি? আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আপনার হুকুম অমান্য করার কারণে, আপনার প্রতি ঈমানি দুর্বলতার কারণে। আল্লাহর প্রতি ঈমানি দুর্বলতা ছিল, কারণ গজব যিনি দিবেন তিনি যদি আমাকে রক্ষা না করেন, পৃথিবীর কোন জায়গায় গিয়ে আমি কি রক্ষা করতে পারবো? নিজেকে সেফটি নাই, কোথাও সেফটি নাই, কোথাও নিরাপত্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জুলুম করে ফেলেছি। আল্লাহ বললেন, অসুবিধা নাই, তোমার ডাকে আমি সাড়া দেব, কিন্তু যেই সাজা তোমার জন্য বরাদ্দ আছে এই সাজা ঠিক মতোই তোমাকে ভোগ করতে হবে। নাকি ডাকে সাড়া দিব ঠিক আছে, কিন্তু সাজা কয়দিন ছিলেন? তাফসীরের কিতাবে আসছে 40 দিন 41 দিন, এরকম মতবিরোধ আছে যে 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন, আর মাছের পেটে থেকে যখন উগরাইয়া বের করে দিছে তখন তার শরীরের ভিতরে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে একটা পোকা মাছিও যদি বসে এটা আঘাতপ্রাপ্ত হয়ে যাবে। এই যে লাউ গাছ, লাউ খাই না আমরা, যে লাউ গাছ খাই, তাফসীরের কিতাবে আসছে তখন ইউনূস আলাইহিস সালামকে যখন সমুদ্রের তীরবর্তী জায়গায় ছেড়ে দিলেন, তখন তাকে তীরে ফেললেন, তখন তার শরীরটা এমন অবস্থায় যে রোদে একটু লাগলেই তে সহ্য করতে পারবেন না। জান্নাত থেকে একটা লাউয়ের বিচি আইনা জিবরাইল বলল লাগাইয়া দাও, লাগাইয়া দিলেন, আর ওটার পায়ে তার ছায়ার ভিতরে তাকে সেখানে রাখলেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আমার ভাইরা, আমি যেটা বলতেছিলাম যে তার মানে যে আল্লাহ বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদের কি কি ব্যবসার কথা শিক্ষা দেব না? সেই ব্যবসার এক নাম্বার কন্ডিশন হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত হায়াতে জিন্দেগি পাবো ততক্ষণ পর্যন্ত আমার ঈমানকে অটুট রাখতে হবে। মরিয়ার বাঁচি, বিপদ আসুক আর না আসুক, সর্বাবস্থায় কার প্রতি ভরসা করব? ভরসা কার প্রতি? ইস্তেকামাত প্রদর্শন করতে হবে আল্লাহর প্রতি। যদি আমি ইস্তেকামাত প্রদর্শন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তার মানে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এক নম্বরে। 2 নম্বরে হলো রাসূলের প্রতি ইত্তেবা করতে হবে। 2 নম্বরে কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তাহলে কন্ডিশন বলে দিলেন, শর্ত বলে দিলেন, তোমরা এই ব্যবসা যদি করো তাহলে লাভবান হইবা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবা। এখন আমার প্রশ্ন হলো, আমরা সারাদিন ব্যাপী যত নামাজ পড়ি, রোজা করি, যত রকমের সত্য কথা বলি, যত ভালো কাজ করি, উদ্দেশ্য কি বলেন তো? উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করা নাকি? নামাজ পড়ার উদ্দেশ্য কি? লোক দেখানো নামাজ পড়ি আমরা, যে মানুষ আমাকে নামাজি বলবে এই কারণে নামাজ পড়ি। যদি কেউ পড়ে থাকে আজকে থেকে বাদ দিয়ে দিই, যদি কেউ পড়ে থাকি আজকে থেকে এই মাইন্ড চেঞ্জ করে ফেলি যে নামাজ কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ শিখাই দিয়েছেন বান্দা তুমি এটা বলো, ইন্নাস সালাতি, আমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার যত ভালো কাজ সব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সেজদা করবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, রোজা রাখবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, দান সদকা করবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। দুনিয়ার জিন্দেগিতে যত ভালো কাজ করব সব সন্তুষ্টি হবে একমাত্র আল্লাহর জন্য। যদি আমাদের ঈমান প্রকৃত থাকে তাহলে এটার বদলা দিবেন কে বলেন তো? মান আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই লোকটা নেক কাজ করবে এই লোকটার জন্য আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তুমি যখন নেক কাজ করবা তোমার জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তোমার আজর আমি রেডি করে রেখেছি, তোমার জন্য 70,000 জান্নাতের ফেরেশতা রেডি আছে। জান্নাতের আমল নামাটা ডান হাতে নিয়ে যাইবা, আর ওই 70,000 ফেরেশতারা তোমাকে বলবে আতিতু হালান আতিতু সাহালান, ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম জানায়া জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। আর জান্নাতের ভিতরে নিয়ে বলবে, যাও বান্দা তোমাকে জান্নাতে ছেড়ে দিলাম, এখন তোমার ইচ্ছা মতো যাও, জান্নাতের ভিতরে যা খেতে চাও, যা পড়তে চাও, যা ভোগ করতে চাও সব কিছু তোমার জন্য বরাদ্দ দিয়ে দিলাম। এখন থেকে তোমার জন্য আর কোনো অবমাননা রইল না। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার সমস্ত নেক কাজের একটাই মাত্র আজরা, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। নাকি আল্লাহ খুশি হইলে আর কিচ্ছু লাগে না? লাগে কিছু? এরপরে বললেন রসুল ইত্তেবা করতে হবে। রসুলকে চিনি তো নাকি? চিনি চিনি দেখছি নাকি? দেখি নাই, কিন্তু শুনেছি, ঈমান এনেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনছি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। যাই হোক, আমি খণ্ড খণ্ড ভাবে আপনাদের সামনে কিছু সময় আলোচনা করলাম। সর্বশেষ কথা হলো, আয়াতে কারিমার সর্বশেষ ঘোষণা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটা মানুষই খাসেরের মধ্যে আছে 4 শ্রেণীর লোক বাদ দিয়ে। কয় শ্রেণী? 1 মিনিটের মধ্যে বলে শেষ করে দেব। 4 শ্রেণীর মানুষ। এক হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে। ঈমান আনার শর্তের পরে হলো ওয়া আমিলা সালিহা, এবং নেক কাজ করেছে। এরপরে কি? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সমাজের ভিতরে হককে বাস্তবায়ন করার জন্য যারা প্রচেষ্টা করেছে, সমাজের ভিতরে হককে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। রাসূল একটা হাদিস বলে দেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই কওমের উপরে, ওই সম্প্রদায়ের উপরে ততক্ষণ পর্যন্ত কোনো আযাব গজব আসে না যতক্ষণ পর্যন্ত সমাজের ভিতরে মন্দ কাজ হয়। কিছু সংখ্যক লোক মন্দ কাজ করে, আর কিছু সংখ্যক লোক তাকায় তাকায় দেখে, অপরাধ সেটাকে অপরাধ মনে করে না, বাধা দেয় না। ওই সমস্ত শ্রেণীর মানুষ সহ, মন্দ মানুষ সহ, ভালো মানুষ সহ সকল মানুষের উপরে আল্লাহর গজব চলে আসে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আমাকে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু ফাবিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। রাসূল বলেছেন, অন্যায় দেখলে আগে হাত দিয়া প্রতিহত করো। 2 নম্বরে সাহস না থাকলে জবান দিয়ে প্রতিহত করো। 3 নম্বরে এটাও সাহস না থাকলে তুমি ঈমান যা ঘৃণা করো, যেটা ভালো কাজ না, তবে এটার সামনে বলছেন যালিকা আযআফুল ঈমান। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। ঈমানের স্তর হলো 70-এর বেশি। এখন আমার আপনার ঈমান কোথায় আছে এটা বুঝতে হবে। এই জন্য আমি দাওয়াত যেটা দিচ্ছি সেটা হলো যে হকের পক্ষে কাজ করব, এতে আমার জীবন থাক আর যাক, তাতে কিচ্ছু আসে যায় না। আর একটা হলো ধৈর্য ধারণ, সবর ইখতিয়ার করার উপদেশ দেব মানুষকে। মুসিবত আসছে, আল্লাহ পাক কি করবেন? তরায় নেবে, এই উপদেশটা দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরার উপরে আমাদের বাস্তব জীবনে
আমাদের কর্মজীবনে, আমাদের দুনিয়ার জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে সকল কাজে উপকারী হোক, এই লক্ষ্যে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।